বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার সকালে তারা রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত সহ তাঁর পরিবারের খোঁজখবর নেন। এরপর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ক্ষমতা হস্তান্তরের জন্য নয়, জুলাই অভ্যুত্থান হয়েছে গণতান্ত্রিক বন্দোবস্তর জন্য। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই 1 জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, আমি আবারও সেই সকল ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল, যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল, তাদেরকে স্মরণ করছি। সামাজিক ন্যায় বিচার, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এনসিপির সংগ্রাম চলবে বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। আবু সাঈদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সংগ্রাম অব্যাহত থাকবে। দেশব্যাপী জনতার দুয়ারে জুলাই পদযাত্রা এর অংশ হিসেবে রংপুর, নীলফামারী, গাইবান্ধা জেলায় পদযাত্রা, পথসভা সহ নানা কর্মসূচি পালন করছে এনসিপি। জুলাই পদযাত্রার সফরে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানমি জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।